ডিজিটাল অল প্যান সার্ভিসে আপনাকে স্বাগত। এবার আমরা আপনাকে দেখাবো যে আমাদের ওয়েবসাইটে আইডি কি করে রেজিস্টার করতে হয়। তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ করবেন ডিজিটাল অল প্যান সার্ভিস। ডিজিটাল অল প্যান সার্ভিস সার্চ করলে উপরে আপনাদের চলে আসবে ডিজিটাল অল প্যান সার্ভিস, সেটা লিঙ্কটাতে ক্লিক করবেন। করে প্রথমে দেখতে পাবেন আমাদের ডিজিটাল অল প্যান সার্ভিস। ডিজিটাল অল প্যান সার্ভিসের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে রেজিস্টার্ড নাও, রিটেলার আইডি রেজিস্টার্ড নাও। এখন আমরা বর্তমানে 99 রুপিসে দিচ্ছি, যেটা 149 টাকা প্রাইস হচ্ছে। 149 টাকা, যেটা আমরা এখন প্রোভাইড করছি 99 টাকায়। এখানে এসে রেজিস্টার করবেন, রেজিস্টার্ড নাও যাবেন। রেজিস্টার্ড নাও গিয়ে এখানে আপনাদের নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর মোবাইল নম্বর, ইমেল আইডি, প্যান কার্ড, সিটি, আধার নম্বর, সব বা কোম্পানি নেম মানে আপনার দোকানের নেম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট স্টেট, আপনি যে স্টেট থেকে বিলং করবেন, যেমন ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ, সে যেখানেই হোক আপনি এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে পিন কোড দিয়ে দিবেন। পিন কোড দিয়ে সিলেক্ট টাইপ অফ, মানে এখানে আপনি আপনার রিটেলার চুজ করবেন। রিটেলার চুজ করে এখান থেকে সিলেক্ট মোডে যাবেন। সিলেক্ট মোডে গিয়ে অনলাইন পেমেন্ট ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট ক্লিক করে আপনার এখানে থাকা আপনার ক্যাপচার কোডটি এখানে দিবেন। আপনাদের এখানে শো করে দিবে অবশ্য 99 রুপি। এখানে ক্যাপচার দিয়ে সিং আপ করবেন। সিং আপ করলে আপনাদের লগ ইন করে যাবেন। তার মধ্যে পুরো ডিটেলসটা ভরে দিয়ে আপনাদের নেক্সট পেজ দেখাচ্ছি। এবার আমরা পুরো ডিটেলস ভরে দিয়েছি, এখানে ক্যাপচার দিয়ে দিবেন। ক্যাপচার দেওয়ার পর সিং আপ করবেন। সিং আপ করলে এবার আপনার এখানে একটা পেমেন্ট অপশন আসবে, এখান থেকে আপনি পেমেন্ট করে দিবেন। আমরা এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি 99 রুপিস। এটা হচ্ছে আমাদের অন টাইম পেমেন্ট করতে হবে। অন টাইম পেমেন্ট করলেই আপনার রেজিস্টার্ড হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেজটা কেটে দেবেন না, পেজটা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবার এখানে আপনাদের ইউজার আইডি চলে এসেছে। ইউজার আইডি, এটাই আপনার ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড। এবার এখান থেকে আপনি, এটা আপনার অবশ্য ইমেলে চলে যাবে। ইমেলে গেলে আপনি সেখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড আইডি। এবার চলে যাবেন ব্যাক টু ড্যাশবোর্ড। আপনি এটা সেভ করে রাখতে পারেন আপনার সেফটির জন্য। এখানে এসে আপনার ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করবেন। এবার আপনার আইডি এখান থেকে রেজিস্টার্ড হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটে ঢুকে গেছেন। এবার এখান থেকে আপনি আপলোড করবেন আপনার আধার কার্ড ফ্রন্ট, মানে আধার কার্ডের প্রথম পার্ট আপলোড করবেন, তারপর আধার কার্ড ব্যাক, আধার কার্ডের পিছনে আপলোড করবেন, প্যান কার্ড ইমেজ আপলোড করবেন, দিয়ে এখান থেকে আপডেট ডিটেলস আপডেট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবকিছু আপলোড করে দিয়েছি। আপলোড করার পর আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাদের পেজ সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে, এখানে দেখতে পাবেন। হ্যাঁ, আপডেট সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পাবেন আমাদের ওয়েবসাইট। এই ভিডিও এখান পর্যন্তই। আবার নিউ ভিডিওতে আবার আসছি, কিভাবে ইউটিআই এনএসডিএল কিভাবে রেজিস্টার করতে হবে এই ভিডিও নিয়ে আবার আসবো। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।